হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? ব্যক্তিগত কিছু কারণে ব্যস্ত থাকার অনেক দিন পর আজকে মাটন বিরিয়ানির একটা রেসিপি পোস্ট করছি। এটা কোনো ফেমাস বিরিয়ানি রান্না দেখে ইন্সপায়ার হয়ে মাটন বিরিয়ানি নয়, একদম সাদামাটা ঘরোয়া একটা পদ্ধতি। যাদের কাছে বিরিয়ানি বানানোটা বেশ হ্যাজার্ডস মনে হয়, তারা এই বিরিয়ানিটা বেশ সহজেই বানিয়ে নিতে পারবে। এবং সাথে এই বিরিয়ানিটা খুব তাড়াতাড়ি রান্না করা যায়, তবে স্বাদে বাজারজাত বিরিয়ানির থেকে টেস্টে কোনো কম্প্রোমাইজ নেই। তো চলুন ঝটপট দেখে নেওয়া যাক। মটন বিরিয়ানি বানানোর জন্য প্রথমে আমরা বিরিয়ানির মাটনের ম্যারিনেশন করে নেব, যেহেতু আমরা একটা প্রেশার কুকারে করব তাড়াতাড়ি রান্না হওয়ার জন্য। তো প্রথমে 1 কেজি 300-র মতো বড় বড় মাটনের পিস আমরা নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একটু তেল চর্বিওয়ালা খাসির মাটন। ম্যারিনেশনের জন্য আমরা প্রথমে দিয়ে দিচ্ছি নুন, হলুদ, 2 চামচ শিলে পেশে বিরিয়ানি মশলার গুঁড়ো, কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, আদা রসুন পেস্ট, কাঁচা পেঁয়াজ, টক দই আর পরিমাণ মতো কিছু কাঁচা তেল। এবার এই সব উপাদান একসঙ্গে মিশিয়ে 5 মিনিট ধরে ভালো করে মাটনটাকে মাখাবো। ম্যারিনেশন হয়ে গেলে 40 মিনিটের জন্য আমরা এটা সাইডে করে একটা পাত্রে রেখে দেব। চল্লিশ মিনিট হয়ে গেছে। এবার প্রেসার কুকারের মধ্যে মাংসগুলো এভাবে দিয়ে মিডিয়াম আঁচে মাটনটাকে কষাবো। মটন বিরিয়ানির মাটনগুলো বড় হওয়ায় আমার এটাকে কষতে প্রায় 30 মিনিট সময় লেগেছিল। মিডিয়াম আঁচে মটনটা কষানোর সময় পেঁয়াজ ও মাংস থেকে যে জলটা ছাড়বে সেই জলটা দিয়েই আমরা কষিয়েছি, কোনো রকম এক্সট্রা জল আমরা ব্যবহার করিনি। এখানে জলের বিশেষ কোনো প্রয়োজন নেই, তবে আপনার মাটন যদি খুব খটখটা হয় আপনি সামান্য জল সেক্ষেত্রে প্রয়োজন মতো দিতে পারেন। এরপর প্রেসার কুকারের ঢাকনা দিয়ে ঢেকে দেব আর 5 থেকে 7টা সিটি দিয়ে নেব। আপনি 4 থেকে 5টা সিটি দিয়ে একবার খুলে নুন ঝাল দেখে নিতে পারেন, যেটা প্রয়োজন সেটা একবার দিয়ে আরও 2-3টে সিটি দিয়ে নিলে আশা করছি আপনার মাটনটা হয়ে যাবে।
এইভাবে প্রেসার কুকারেই হয়ে গেছে একটা নরম তুলতুলে স্বাদে ভরপুর মাটন। মটনটা হয়ে গেছে, এবার আলু প্রেপ করব। আমরা প্রায়শই বিরিয়ানির দোকানে বেশ রঙিন লালচে লালচে আলু বিরিয়ানিতে দেখে থাকি। সেটা কিভাবে বানানো হয় সেটাই আজ দেখাবো। এখানে সামান্য একটু ভিডিও ক্লিপ মিসিং আছে, তবে আমি বলে দিচ্ছি যে আপনি রঙিন এরকম লালচে আলু পেতে ঠিক কী কী ব্যবহার করবেন। তো আলুর প্রিপারেশনে লাগছে প্রথমে একটা পাত্রে জল, তার মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ ও সামান্য 1 চিমটি ফুড কালার, আদা রসুন পেস্ট 1 চামচ করে দিলেই হবে, আর সামান্য পেঁয়াজ কুচি। এটা দিয়ে আলুটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিন। আপনি চাইলে মাটন হবার শেষ দিকেই আলুগুলোকে তুলে মাটনের মধ্যেও দিয়ে দিতে পারেন, তাহলে আপনার আলু খেতে আরও বেশি টেস্টি হবে। এরপর আমরা এক পর্যায়ে রেডি করে নেব বাসমতি চাল, যেটা আমরা 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তার জন্য প্রথমে একটা পাত্রে জল গরম বসাবো। এর মধ্যে জায়ফল, স্টারফুল, এলাইচি আর বেশ কিছু গোটা মশলা দিয়ে দেব। সঙ্গে দিচ্ছি 2 ফোঁটা আতর, আর হ্যাঁ, অবশ্যই মনে করে পরিমাণ মতো নুনটা দেবেন। যাতে আপনার প্রত্যেকটা রাইসে নুনের পরিমাণ সঠিকভাবে ঢোকে। এরপর জল ফুটে গেলে চালগুলোকে দিয়ে দেব, এবং যেটা 70% কুকড হওয়া পর্যন্ত বা 5 ফোঁটা হওয়া পর্যন্ত চালগুলোকে আমরা এভাবে করব। হয়ে গেলে জল ঝরিয়ে একটা খোলা স্থানে রেখে দেব। এরপর বিরিয়ানিতে ওপরে ফ্লেভারের জন্য একটা ইনগ্রেডিয়েন্টস বানিয়ে নেব। তার জন্য লাগছে 1 কাপ মতো গরম দুধ, এর মধ্যে কিছুটা সামান্য এলাচ গুঁড়ো করে দিয়ে দেব অ্যাজ আ ফ্লেভারের জন্য, আর দিচ্ছি কয়েকটা কেশর জাস্ট অ্যাজ আ কালার। এখানে আমি বিরিয়ানিতে কোনো রকম ফুড কালার ব্যবহার করব না, যেহেতু বাড়িতে গেস্ট এসছে এবং সেখানে ছোট ছোট বাচ্চা আছে। এরপর বিরিয়ানির লেয়ারিং এর পালা। যে কোনো বিরিয়ানির এটা মেন পার্ট, সো অবশ্যই এই পার্টটা অন্তত একটু ভালো করে দেখার চেষ্টা করবেন। প্রথমে বিরিয়ানির হাঁড়িতে আমরা ঘি মাখিয়ে নেব। এক্ষেত্রে অবশ্যই ঘিটা গরম করে দিলে ভালো হয়। এভাবে সমগ্র দিকে উল্টে পাল্টে ঘি ছড়িয়ে নেব। এতে বিরিয়ানির হাঁড়িতে বিরিয়ানি লেগে যাওয়ার প্রবণতাটা কম হয়ে আসে। এবার রান্না করা মাটনগুলো খুব আলতো হাতে সাজিয়ে নেব। আশা করছি দেখেই বোঝা যাচ্ছে যে মাংসটা কতটা নরম তুলতুলে হয়েছে। এরপর এর উপর দিয়ে ভাতের লেয়ারটা দিয়ে দেব। রাইসটা এরকম শর্টশর্টা থাকবে, যার ফলে একটা রাইসও ভাঙবে না। এরপর ভাতের উপর দিয়ে যে দুধের এবং এলাচের যে ফ্লেভারটা বানিয়ে রেখেছিলাম সেটা ছড়িয়ে দেব। তারপর দেব কেওড়া ওয়াটার, আতর আর গোলাপ জল। ওপর দিয়ে আলুগুলো সাজিয়ে দেব। এরপর ভাতের উপর দিয়ে ঘি ছড়িয়ে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি মশলার ব্যবহারটা একদমই কম করেছি। আসলে যখনই বিরিয়ানিটা বানানো হয়েছিল তখন ছিল খুব গরমকাল,
তাই একদমই রিচ আমি এটাকে করতে চাইনি। আর যেহেতু এটা বাড়ির বিরিয়ানি, তাই মশলা বা ফুড কালার্স একটু কমই পছন্দ। ছোট বড় সকলের জন্য এটা স্বাস্থ্যকর। যতটা সুস্থ রেখে বাড়ির সকলে মিলে এটাকে এনজয় করা যায় সেটাই ট্রাই করেছি। আপনারা অনেকেই এটা ভাবতে পারেন যে বিরিয়ানিতে যদি বিরিয়ানি মশলা বেশি করে ব্যবহার না করা হয় তবে কী বা হলো। সেরকম বিরিয়ানি আমরা করে থাকি, তবে এটা খুবই সিম্পল একটা বিরিয়ানি, যেটা খেতেও অপূর্ব লাগে। জাস্ট একবার বানিয়ে দেখুন। আর হ্যাঁ, এত পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে অনেক অনেক ভালো থাকুন।